তাহলে আমরা একটি পাও চলতে পারবো না। আজ যে এই বৈষ্ণব সেবা হচ্ছে, সেই বৈষ্ণব সেবাতে দুপুরে মহাপ্রভুর ভোগ আরতি হয়েছে, বজপতিত উদ্ধারেণ শ্রী গৌর হরি হয়েছে না? আজকে যেই ব্যক্তি মারা গেছেন, ওনার আত্মার শান্তি কামনার জন্য বৈষ্ণব সেবা হইতেছে। আর সেই বৈষ্ণব সেবায় মহাপ্রভুর যে ভোগটা দেওয়া হয়েছিল দুপুরে, সেই ভোগটা আহার কে করেছেন? আপনি কি করেছেন? প্রসাদ খেয়েছেন? আপনি প্রসাদ খেয়েছেন এবং আপনার পরমাত্মা ভগবান শ্রীহরি আশ্রয় হওয়ার কারণে আপনি সেই প্রসাদ ভক্ষণ করে আপনার এই পিঠার জ্বালাটা থেকে মুক্তি হয়েছেন। আমরা কি জন্য প্রসাদ ভক্ষণ করি? এই অমৃত ভক্ষণ করলে আমাদের সর্ব পাপ নাশ হয়। ব্রাহ্মণ চরণামিত দিয়ে বলে না, পাপহং পাপকর্মাণং পাপাত্মা পাপ সম্ভবত্রাহিমাং সর্ব পাপং কররি বলে না? তদ্রূপ এই যে অমৃত, সেই অমৃত পান করলে আমাদের পরমাত্মা ভগবান আমাদেরকে কৃপা করেন, আমাদের দেহ শুদ্ধ হয়, আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি হয়। ভগবান শ্রীমদ্ গীতায় একটি কথা বলেছিলেন যে, হে অর্জুন, দ্বাদশ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে একটি শ্লোকে, যে হে অর্জুন, আমি এই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় আছি, প্রতিটি জীবের মধ্যে অবস্থিত আছি। বলেছেন কি না অর্জুনকে, যে আমি প্রতিটি কোনায় কোনায় প্রতিটি জীবের মধ্যে অবস্থিত আছি। যদি ভগবান প্রতিটি জীবের মধ্যে অবস্থিত থাকেন, তাহলে আপনারা যে এই গৌরভক্ত মণ্ডলী বসে আছেন, আপনার মধ্যে কি ভগবান নাই? সব সময় আমাদের মধ্যে ভগবান বিরাজমান। আর এই পরম ব্রহ্ম পরমাত্মা ভগবানকে জাগ্রত করতে হলে কিসের প্রয়োজন জানেন? কিসের প্রয়োজন? একটু নয়নের জল বাবা, একটু নয়ন জল। আপনি পঞ্চামৃত ভোগ দিয়ে দিলেন, আর 5 মিনিট করে হরির লুট খেয়ে ফেললাম, পেট ভরে গেল, তাতে ভগবান সন্তুষ্ট নয়। ভগবান বলছেন, আমি শুধু একটু নয়নের জলেই সন্তুষ্ট, একটু নয়নের জল। সবাই এসেছেন গৌরের কাছে, ভক্তি প্রণাম করেছেন, কিন্তু কি বলেছেন? কালকে শনিবার, ঘুমটা কি উঠলেই কিস্তি এলে আমার বাড়িতে কিস্তি বাবুটা আসবে, ভগবান আমাকে 500 টাকা রুজির ব্যবস্থা দেও, এটাই বলেছেন। কেউ কি বলেছেন যে হে মহাপ্রভু, হে মহাপ্রভু, আমার জীবনটা ধন্য হয়ে গেল তোমার চরণে এসে। হে মহাপ্রভু, হে মহাপ্রভু, আজকে দুপুরে যে অন্ন ভোগ হয়েছে তুমি কি পান করেছো বাবা? কেউ কি বলেছেন? কেউ বলেন নাই। ওই কর্মীটাও বলেন নাই। বলেছেন কি জানেন? বৈষ্ণব বাবাজি, ভোগ হয়েছে দিয়ে দেন, আর 5 মিনিট করে ভোগের গাওয়া শেষ, সবাইকে প্রসাদ বিলীন করে দেন। শুধু ভগবানের কাছে আমরা স্বার্থের জন্য আসি। কেউ নয়নের জল নিয়ে ভগবানের কাছে একটু সময় আমরা অবস্থিত হতে পারি না, একটু সময়ের জন্য পারি না। দেখবেন এই সংসারে শুধু বিষয় বাসনা নিয়ে অবস্থিত থাকি, কিন্তু গীতার যে 18টি অধ্যায়ে ভগবান 18টা বিষয় বলেছেন, প্রতিটা বিষয়ের মধ্যে পড়লে বুঝতে পারবেন জীবনটা কত সহজ, কত উন্মাদ। একটিবারও আমরা সেটা মনের মধ্যে আসে না। সেই জন্যই আমরা এই সংসারের তিতাব জ্বালায় জ্বলতে থাকি। আর এই সংসারের তিতাব জ্বালায় জ্বলতে জ্বলতে মায়েরা বাবারা আমাদের জীবনটাই চলে যায়। যেমন আমার দাদা গতদিন চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে, ওনার 2টি কন্যাকে রেখে। ভগবানের শ্রীচরণে আপনারা কৃপা করুন, ওনার কন্যাগুলা যেন ভগবানের শ্রীচরণে সবসময় থাকতে পারে, এটাই আমাদের মনের আকুতি। কারণ দেখেন, এই নয়ন জল ক্ষণিক সময়ের জন্য। ওদের বাবা চলে গিয়েছেন, প্রথম দিন কেঁদেছে, দ্বিতীয় দিন কেঁদেছে, তৃতীয় দিন কেঁদেছে, চতুর্থ দিন ওই পাড়ার দিদি এসে বলছে কি জানেন? ও মারে, আর কাঁদিস না রে মা, তোর বাবা কি আর ফিরে আসবে? আর তো ফিরে আসবে না তোর বাবা, আর তুই কাঁদিস না রে মা। ও কিন্তু কাঁদা বন্ধ করে দিয়েছে।
শ্রাদ্ধের দিন একটু কেঁদেছে, আর আজকে সকালে একটু পারলে কাঁদলো নাই রে নাই। তদ্রূপ আপনিও যেদিন এই সংসার ছেড়ে চলে যাবেন, সেই দিন আপনার জন্য এইরকম অল্প 2-4 দিন কাঁদবে, তারপরে সবাই শান্ত হয়ে যাবে। তাই আমি এই সংসার ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে? আমার এই নশ্বর দেহটাকে ভগবান শ্রীহরির চরণে শরণ নিতে হবে। আর ভগবান শ্রীহরির চরণে শরণ নিলেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই তো ভগবান একটি কথা বলেছিলেন শ্রীমদ্ গীতার প্রথমেই, যে হে অর্জুন, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘিতং গিরিম যৎকৃপা তবহমি বন্দে পরমানন্দম মাধব। কি বলেছেন? মুখং করতি বাচালং। গীতার প্রথম যারা পাঠ করেন দেখবেন গীতার বন্দনাতে আছে, ভগবান বেদব্যাস এই বিষয়টা খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। মুখং করতি বাচালং, এ শব্দের অর্থ কি? যদি ভগবানের অশেষ কৃপা হয়, ভগবান শ্রী গৌর গোবিন্দের কৃপা হয়, তাহলে বুবাও কথা বলিতে পারে। আমি তো বোবা হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম মা। আমি কি জন্ম নিয়ে মায়ের গর্ভ থেকে এসেই হে 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 করে কথা বলতে পেরেছি? আমি শুধু হা হা করে কেঁদেছি। আমি তো সংসারে বোবা হয়ে এসেছিলাম। কিছুদিন পর আমি যখন কথা বলতে শিখলাম, তখন আমি চিনতে পেরেছি আমার মা আর আমার বাবা। তাই তো ভগবান বলেছেন যে যদি মুখং করতি বাচালং, যদি ভগবানের কৃপা হয় তাহলে বোবা কথা বলিতে পারে। তারপরের শ্লোকে ভগবান কি বলছেন? পঙ্গুং লঙ্ঘিতং গিরিম, যদি ভগবানের কৃপা হয় ল্যাংড়াও হাঁটতে পারে। আপনি যখন জন্ম নিয়েছিলেন, জন্ম নেওয়ার পরেই কি হাঁটতে পেরেছেন? আপনি সবাই তো ল্যাংড়া ছিলাম সবাই। কেউ কি হাঁটতে পেরেছি 2 বছরের আগে? পারি নাই। তখন ভগবানের কৃপা হয়েছিল বলে আমি হাঁটতে পেরেছি। 2 বছর বয়সে আমার বাবা আমার হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছেন। ঠিক আছে না? কি বলেছেন ভগবান? পঙ্গুং লঙ্ঘিতং গিরিম, যদি ভগবানের কৃপা হয়, ভগবানের কৃপা না হয় তাহলে হাঁটতে পারবেন না। ভগবানের কৃপা হলেই হাঁটতে পারবেন। তারপরে কি বলছেন? যৎকৃপা তবহমি বন্দে পরমানন্দং মাধব, যদি উনার কৃপা হয়, ভগবান শ্রী গৌর গোবিন্দের কৃপা হয়, তাহলে সব সম্ভব। দেখেন, এই সংসারে আসা যাওয়ার মধ্যে আমার বৃদ্ধ মা, যদি গৌর গোবিন্দের কৃপা না হয় তাহলে ওই বাড়ি থেকে হেঁটে আসতে পারবেন না, কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি নিজে কৃষ্ণনগর থেকে এখানে এসেছি। আমি কি এমনিতেই এসেছি? গৌরের কৃপা হয়েছে বলে আমি এখানে হেঁটে এসেছি। সেই জন্য ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি যেই কর্ম করো সব কর্ম আমার চরণে সমর্পণ করো। আজকে 70,000 80,000 টাকা খরচ করে ওনারা বৈষ্ণব সেবা দিতেছে। শুধু যদি একটি কথা বলে যে আমি অনেক টাকা খরচ করে, অনেক সাউন্ড লাগিয়ে, গান বাজিয়ে বড় করে বৈষ্ণব সেবাটা দিয়েছি, তাহলে সব মাটি হয়ে যাবে। অহংকার পতনের মূল, সাবধান। এই অহংকার যদি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আসে, তাহলে সব শেষ, নষ্ট হয়ে যাবে। আর ভগবানকে পেতে হলে কিসের প্রয়োজন? 1 নম্বরে বলেছি নয়নের জল। যখন আমার নয়ন দিয়ে জল পড়বে না বাবা, তখন আর ভগবান ঘরে একা বসে থাকতে পারবে না। সেই যে মহাপ্রভুর মন্দির থেকে একটি দৌড় দিয়ে এই আসরে এসে আমাকে জড়িয়ে ধরবে। কি জন্য জড়িয়ে ধরবে? কারণ আমার এই হৃদয়ের মধ্যে ভগবান অবস্থিত, পরমাত্মা, তিনিই হচ্ছেন ভগবান শ্রীহরি গৌর। আরেকটি কথা, এই যে এত কিছু কথা বললাম, তার মধ্যে ভগবান লাভ করার বিষয়টা বুঝেন? কিভাবে ভগবানকে লাভ করতে পারবেন? ভগবানকে লাভ করতে হলে 4টা রাস্তা দেখতে হবে, 4টা ভাগে বিভক্ত করে বুঝতে হবে। প্রথম ভাগ,
ভগবানকে পাওয়া প্রথম ভাগ দাস্য, দাস্য এক, 2 নম্বরে সখ্যভাব, 3 নম্বরে বাৎসল্য, আর 4 নম্বরে হচ্ছে কান্ত। দাস্য শব্দের অর্থ কি? ভগবানের দাস যদি হতে না পারি গো মা, ভগবানের দাস হতে না পারলে আমি ভগবানকে লাভ করিতে পারিব না। আর ভগবানের দাস হতে হলে কি করতে হবে? ভগবানের নাম গাইতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে, তাতেই ভগবানের দাসত্ব পাবেন। শুধু একটু মালা দিলাম, তিলক দিলাম, আর সকালে ভালো লাগলে গৌর গোবিন্দের চরণে জল দিলাম, না ভালো লাগলে নাই, সেটা হলে হবে না। আমার গলায় তুলসীর মালা থাকতে হবে, আমার কপালের মধ্যে এই যে গোপীচন্দন দেন আর গৌরচন্দন দেন তিলক থাকতে হবে। কারণ এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চাই। এই মৃত্তিকা ছাড়া আমার এই দেহটা পবিত্র হবে না। আর ভগবানের দাস হতে হলে এইভাবে আমাকে সাজতে হবে। এই যে মায়েরা বসে আছেন না শঙ্খ সিন্দুর নিয়ে, আপনারা যতদিন পতি আছে পৃথিবীতে, স্বামী অবস্থিত আছেন, ততদিন আপনাদের সবচেয়ে বড় ভূষণ হচ্ছে কি? শঙ্খ আর সিঁদুর। আর আমাদের ভূষণ কি? এই যে তিলক, তিলক ধারণ করা। এইভাবে আমি দাস্যভাবে যেতে হবে, আর দাস্যভাবে গেলে গৌর গোবিন্দকে পাওয়া সম্ভব। দ্বিতীয়ভাবে কি বলেছেন? আচ্ছা, আপনারা তো অনেক দিন যাবৎ ভগবানের পূজা অর্চনা করেন। এই আমার জন্মের একটা কি আমার মায়ে বাবারা পূজা অর্চনা করতেছে, প্রতিদিন গৌর গোবিন্দের চরণে জল তুলসী দিতেছেন, ঠিক আছে না? সবসময় তো দিতেছেন, কিন্তু একটি বার কি পেরেছেন? এই বাচ্চারা কথা বলিও না, একটি বার কি পেরেছেন? সেই বৃন্দাবনের বালকরা যেভাবে বলেছিল, এই যে কানাই, এই কানাই, কানাই কানাই তুই কোথায় রে ভাই, আয় আমরা নদী চুরি করতে যাব না। পারেছেন কেউ করতে? কেউ পারেন নাই, আমিও পারি নাই। কি জন্য? সেই বৃন্দাবনের বালক আমি হতে পারি নাই। সেই বৃন্দাবনের যে সখা ছিলেন, সেই সখাও আমি হতে পারি নাই। আমার জীবনটা চলে গেল, কিন্তু সারাটা জীবন শুধু অর্থ আর সংসার নিয়ে বসে আছি, কিন্তু একটি বারও কানাই বলে ডাকতে পারি নাই। কেউ কি পেরেছেন কানাই বলে ডাকতে? সবাই তো জোড়া হাতে বলেন হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু বৃন্দাবনে যে সখারা ছিলেন, সবাই কিন্তু কানাই বলে ডাকতে পেরেছে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় দাস্য, দ্বিতীয় বিষয় সাক্ষ্য। সাক্ষ্য বলতে সখা, বৃন্দাবনের কানাই। তৃতীয় বিষয়টা কি দেখেন? তৃতীয়টা হচ্ছে বাৎসল্য। একদম সংক্ষিপ্ত কথা, বাৎসল্য কাকে বলে? আমরা আমাদের এই মায়েরা, যখন আমি আমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলাম, তখন আমার মায়ের কুলের মধ্যে নিয়ে সব সময় দুধ খাওয়ানোর জন্য অনেক আকুতি করতো, আর আমি অনেক যন্ত্রণা দিতাম মাকে। অনেক সময় প্রস্রাবও করে দিতাম কুলে। সেই মা জাতি যেভাবে শ্রীকৃষ্ণকে, যশোমতী মা, রোহিণী মা যেভাবে শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, বাছা বাচারে, পেরেছেন একটিবার ভগবানকে বাছা বলে ডাকতে? তাও পারেন নাই। কেন পারেন নাই? শুধু একমাত্র এই সংসারের বিষয় বাসনা নিয়ে। আর ভয়, ভয় কিসের ভয়? আরে ভগবানকে আমি বাছা কিভাবে বলবো? দেখেন, ভগবানকেও বাছা বলা যায়, ভগবানকেও বাছা বলা যায়। ভগবানকে যদি চান আপনি আপনার হৃদয়ের মাঝে বসিয়ে একটু খাবার দিতে, একটি দুগ্ধ পান করাতে, তাও পারবেন যদি আপনি চান। আপনি যদি চান না, তাহলে কোনোটাই সম্ভব নয়। সেই কারণে আগেই বলেছি না, মুখং করতি বাচলং পং লঙ্ঘতে গিরিম যৎকৃপাত ওয়াহমে বন্দে পরমানন্দং মাধব। আমি যদি সঠিক পথে চলি, ভগবানের নাম শ্রবণ করি, আর যদি তার কৃপা হয়, তাহলে আপনার কুলে এসে কৃষ্ণ রূপে দুগ্ধ পান করে চলে যাবেন। চতুর্থ ভাবটা কি? কান্ত ভাব। কান্ত শব্দের অর্থ কি? কান্ত শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এই যে রাধা কৃষ্ণ রাখা আছেন সামনে,
সেই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? ও প্রিয়ে প্রিয়ে, পেরেছেন? এই যে হাজারো মায়েরা কেউ একটিবার বলতে ভগবানকে প্রিয়ে বলে? কেউ পারেন নাই। তাহলে কেমনে আমরা ভগবানকে লাভ করব? কেমনে? শুধু নয়নের জল দিয়ে। নয়নের জল ছাড়া আমাদের আর জীবনে কোনো সামর্থ্য নাই, আর কোনো সামর্থ্য নাই। আমাদের কি টাকা আছে ভগবানকে একদম এক জায়গায় বসিয়ে টাকা দিয়ে মণিমুক্ত হার দিয়ে ঘুরিয়ে দিব? পারবো আমরা? আমাদের কি বেশি খাবার আছে ভগবানকে ঘুরিয়ে দিব? ভগবান কি টাকা পয়সার লালাতি? ভগবান কি খাবারের জন্য লালাতি? কিছুই তো না, একমাত্র এই নয়নের জলের লালাতি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা পরম ব্রহ্ম এই জীবনটাকে ধন্য করে দিবেন যদি একটিবার আমরা ভগবানের শ্রীচরণে আমাদের এই দেহটাকে সমর্পণ করতে পারি, পরমাত্মাটাকে সমর্পণ করতে পারি। আচ্ছা, এখানে যে বাবারা বসে আছেন না, আপনারা তো বাজারে যান, বাজারে গিয়ে অনেক সময় ব্রাহ্মণ বা বৈষ্ণব ঠাকুর বলেন যে 5টা কলসি লাগবে, ঘট বা 2টা ঘট লাগবে, বাজার থেকে ঘট কিনে আনেন না? অনেক সময় কীর্তনের জন্য, পূজার জন্য আনেন। সেই ঘটটা যদি ছিদ্র থাকে, ভাঙ্গা থাকে, একটু ফাটা থাকে, তাহলে কাজে লাগবে? জল থাকবে? থাকবে না। তাহলে বলেন তো, তাহলে বলেন, যদি আমার অন্তরের মধ্যে ছিদ্র থাকে তাহলে কি আমার ভগবানকে ডাকা হবে? কোন অবস্থায় হবে না। বিষয়টা বুঝছেন? যদি কলসির মধ্যে জল না থাকে তাহলে আমার অন্তরে কি থাকবে সেই জল? আর অন্তর দিয়ে যদি ভগবানকে অন্তঃস্থল থেকে না ডাকা যায় তাহলে ভগবানও আসেন না। শুধু ছায়া দিয়েই তুমি কাঁদছো, দাচ্ছ, চলছো, এই পর্যন্ত। ভগবানকে ডাকার জন্য কোনো ছিদ্র রাখা যাবে না। সব ছিদ্র বন্ধ করে ভগবানকে ডাকতে হবে।